ব্লগ আবারও চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে মানে পরশুদিন আমরা গায়ের হলুদে গিয়েছিলাম, আজকে তারই বিয়ের প্রোগ্রামে। তো আপনারা দেখতে থাকুন আমরা কত বেশি মজা করি। আমরা চলে আসছি আমাদের সেন্টারে। এটা হচ্ছে বল্টন মানে রূপায়ণ, সেটা হচ্ছে রূপায়ণ সেন্টার, বাংলা মোটর। এই রোডটা আমার কাছে বরাবরই খুব পরিচিত, কারণ এখানে আমাকে আসতে হয় 2-3 মাস পর পরই স্কুটি সার্ভিসিংয়ের জন্য। তো এটা হচ্ছে সেন্টার। এখানে বাইরে কিছু ভিউ ছিল এখানে ছবি তোলার জন্য, তা আমি এসে বসে পড়েছি। আর আমার মেয়ে সব জায়গায় একই জিনিস, সেটা হচ্ছে সেটা খেলার সাথী খুঁজে। তো সে পেয়ে গিয়েছে তার খেলার সাথী। তো খেলার সাথী পেলে আর কোনো কথা নাই, কোনো ডিস্টার্বই হবে না, ক্যাঁ ক্যাঁ প্যাঁ প্যাঁ হবে না। তা নাহলে খেলার সাথী না পেলে তার আর ভালো লাগবে না। তো কিছুক্ষণ খেলাধুলা করে সে ফটোশ্যুট করলো। তো এর মধ্যেই বর চলে আসছে। এই তো এটি হচ্ছে আমাদের বর, আমাদের ভাগ্নি জামাই। তো এই তো এখন তাদের ফটোশ্যুট হবে। আমার কাছে এই সিনগুলো দেখতে খুব বেশি ভালো লাগে। এই একটা দিন মনে হয় যে জামাই আর বউ একদম ভিআইপি একটা প্রেসিডেন্ট ভাব থাকে, ডানে বামে সামনে পিছনে সবাই লোক থাকে, একদম ঘিরে রাখে। খুব ভালো লাগে এই ব্যাপারগুলো। আর ফটোশ্যুটগুলো হয়, ফটোশ্যুটগুলো দেখতে ভালো লাগে। কিছু যে নিয়ম আছে, আয়না দেখা, এগুলো সব আমি খুব এনজয় করছিলাম। আর এখানে আমরা কিছুক্ষণ পর বাইরে চলে আসছি। এটা হচ্ছে বাইরে একটা ছবি তোলার জন্য, ফটোশ্যুটের জন্য একটা ভিউ। এখানে সবাই ছবি তুলতেছে। তো আমরা সিরিয়ালে ছিলাম, আমরাও ছবি তুলবো সব কাপলসরা মিলে, ওর সব ভাই আমার সব দেবর মিলে। আর এই যে দেখেন আমার ম্যাডাম বুড়িটা, ও মানে জায়গা পেলেই হইলো, একটুখানি স্পেস পেলেই হলো তার নাচ শুরু হয়ে যায়। তো নাচ দেশে কোত্থেকে করে আল্লাহ জানে। তো যাই হোক, সে তার নাচ নাচতেছে, আমরা ওয়েট করতেছি কতক্ষণে আমরা একটু ছবি তুলবো আর কি। এই আর কি ছবি তোলার জন্য ওয়েট করছিলাম। তো আমার তুলেছি, সবাই কাপলস নিয়ে ছবি তুলছি। তো ভিউটা খুব সুন্দর ছিল দেখতে। চলে গেলাম, এটা কিন্তু ব্লগে চলে যাবে। ছাড় না, এটা যাবেই যাবে। আসসালামু আলাইকুম। এই যে জামাই বাবা আমি কিন্তু নিতেছি, আমি কিন্তু নিচ্ছি। আর এই দিক দিয়ে আমার সাহেব হচ্ছে মোবাইল দেখতেছে, সুযোগ পেলেই মোবাইল দেখবে। মেয়ে হলে সুযোগ পেলে ডান্স করবে, আর বাপ হলেও সুযোগ পেলেই মোবাইল দেখাবে। আর আমার মেয়ে হচ্ছে সে কখনো মানে ছোটোবেলা তো অনেক বিয়ে খেয়েছে, এখন একটু বড় হওয়ার পর তেমন একটা বিয়ে শাদী দেখানো হয়নি তাকে। আর এই যে মেয়ে ছেলের খাবার বরের খাবার আলাদা হবে কি, সেটা তার খুব কিউরিওসিটি ছিল দেখার। তাই তাকে আমি এনে সব দেখাচ্ছিলাম এখানে কী কী খাবার দিয়েছে আর ছেলেদেরকে কী কী খাবার দিতে হয়। তো তার কাছে এই ব্যাপারটা খুব মজার লাগছিল। তো এই তো আপনারাও দেখুন, মনে করেন আপনাদের সাথে একটু শেয়ার করি কী কী খাবার আছে এখানে। ওখানে একটা আস্ত খাসি দেওয়া হয়েছে। বললাম না, একদিনের জন্য সবাই মানে সব ছেলেরা সব মেয়েরা মানে বড়রা আর কনেরা ভিআইপি হয়ে দেয়। প্রেসিডেন্ট এসের চেয়েও কম হয় না। তো যাই হোক, এই যে খাবারগুলো এখানে অনেক ফ্রুট ছিল, মালটা ছিল, ড্রাগন ছিল, অ্যাপেল ছিল, আঙ্গুর ছিল, তারপর হ্যাঁ বোরহানি, স্প্রাইট, 7 আপ ছিল, টিকিয়া, আপনারা দেখতেই পাচ্ছেন, রোস্ট, স্যালাড ছিল, আর কাচ্চি ছিল, এটা আমার একদমই পছন্দ না, ঠিক আছে। তো কাচ্চি ছিল, গরুর রাজলাও ছিল, তো সবই ছিল মোটামুটি, ফিরনি ছিল, সবই ছিল। এই সেন্টারটা হচ্ছে প্লেটার হিসেবে এই সেন্টারটা ছিল। সত্যি কথা বলতে এই সেন্টারে খাবার বিন্দুমাত্র ভালো না ভাই, আপনারা ভুলেও কেউ যায় না এই সেন্টার। এটা হচ্ছে একটা রূপায়ণ টাওয়ারে, খাবার একদমই বাজে ছিল। আচ্ছা যাই হোক, ভালো ছিল, জোকিং আমি জোক করলাম। আপনারা যাবেন, সবাই যাবেন। হয়তো আজকে হয়তো ভালো ছিল না, হয়তো অন্যদিন ভালো থাকে। আমার মেয়ে তো সে একটু মডেলিং করে নিচ্ছে, বলতে আম্মু আমাকে একটু ছবি তুলো, ভিডিও করছি। তো আজকে ছিল এই পর্যন্ত, অনেক রাত হয়ে গেছিলো, অলমোস্ট 1টা বাজে। তো আমরা এখন বাসার জন্য রওনা দিয়ে দিব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।